হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা বানাচ্ছি বিকালে বিকালে ঘুম থেকে উঠে আমি বলছিলাম আমি তো সবসময় সকালে ভিডিও বানাই, সকালে কী করি। আজকের আমি ভিডিওটা বানাচ্ছি বিকালে বিকালে কী করি তোমাদের সঙ্গে শেয়ার একটু করে দিই। তা বিকালে ঘুম থেকে উঠেছি আর এখন বাজে 4:18। তাই ফোনে আবার দেখাচ্ছিলাম, বলি চলো এবারে ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম থেকে উঠে বিকালে আমি দুপুরে ঘুমালে আমার মাথা যেন যন্ত্রণা করে। আর তাও হেসে হাসি মুখে ঘুম থেকে উঠে বলছি চলো এবারে আমার কাজ শুরু করি। বিছানা গুছোতে তো হবে, বিছানাটা গুছিয়ে নিই। তাই এখানে কম্বলটা তোমরা কারা কারা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দাও বল, কমেন্ট করো। গরম পড়ে গেছে, আমরা তাও ব্ল্যাঙ্কেট গায়ে দিই, আবার ফ্যান চালাই। দু রকমই করি, ফ্যান চালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই। আর তাই দেখো তারপরে কম্বলটা গুছানো হয়ে গেছে, বালিশগুলো পিঠে পিঠে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা পরিষ্কার থাকলে মনটা একটু ভালো লাগে, তাই না? এটা তোমাদের কাদের কাদের হয় একটু কমেন্ট করবে। এটা সবারই হয়, যারা যারা ভিডিও করে তারা সবাই বলে বিছানা গুছানো থাকলে মনটা একটু ভালো লাগে। আমারও বিছানা গুছানো থাকলে মনটা একটু ভালো লাগে, তাই বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। এটা সবসময়ই, এটা ভিডিওর জন্য না, এটা সবসময়ই আমরা গুছিয়ে রাখি। এই দেখো এখানে কি সুন্দর করে বালিশগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর বিছানাটা এবার টান টান করে গুছিয়ে নেবো। আমরা ঝাঁটা দিয়ে আবার বিছানা গুছাই। তোমরা কারা কারা ঝাঁটা দিয়ে বিছানা গুছাই একটু কমেন্ট করবে তো। এই দেখো কি সুন্দর টান টান হয়ে গেল। আবার চুল আঁচড়াতে এসেছি, চুল আঁচড়ে বিনুনি করে নিয়েছি, ভালো করে টোটন করে রেখে দেবো। চুল আর গোট খাবে না রাতে। এই দেখো এই আমার সাজগোজ। আমি ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমি বলছি এবার আমার মুখ ধুইতে হবে, মুখ ধুয়ে পন্স টন্স দিতে হবে মুখে। মুখ ধোয়া হয়ে গেছে, মুখ ধুয়ে পন্স টন্স দিয়েছি। আর এইখানে একটু সিঁদুর পরে নিলাম, সিঁদুর পরে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। দেখো তো সিঁদুর পরে কেমন লাগছে আমার। একটা রিলসটা আসছে না, আমি বলছি এবার চলো আমার মাংসের পকোড়া তো করতে হবে। মাংসের পকোড়া আমার বড়মশাইয়ের মানে আবদার, মাংসের পকোড়া খাবে। সে কবে থেকে বলছে মাংসের পকোড়াটা করো না করো না করো না, আর করাই আর হচ্ছে না। আর আজকের ভেবেছি আজকেরই মাংসের পকোড়া করো। মা মাংসটা বার করে রেখে দিয়েছিল ফ্রিজে থেকে, আমি নিচে থেকে এসে কাটাকুটি করে নিয়েছি, মাংসটা ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি। আর এই মাংস কি মানে মাংস পকোড়া কিনতে গেলে 30 টাকা শ, আর তাও 4-5টা হবে, গুনে গুনে 5টা হবে মনে হয়। 5টা না, অনেক মানে কটা হয়ে জানে। তাও একবার কিনেছিল, কটা হয়েছিল 10-12টা হয়েছিল মনে হয়। তাও বলো 30 টাকায় ওইটুকুনি হলে হয়, আর বাড়িতে দেখো করে খেলে কতগুলো হবে। তাই বাড়িতে আজকের করে খাবো। এই দেখো সব ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর কী কী মশলা দিয়েছি তোমাদেরকে বললাম না তো, তোমরা সবাই জানো মাংসের পকোড়ায় কী কী মশলা দেয়। তাও নুন ঝাল, হলুদ গুঁড়ো, তারপরে পেঁয়াজ লঙ্কা আদা রসুন। তারপর বলতে বলতে এই দেখো মাংসের পকোড়াও শুরু করে দিয়েছি। একটু ঘুরে টুরে এসে মাও শুরু করেছিল, তারপরে আমি এসে একটু নাড়াচড়া করলাম। আর এখানে হয়ে গেছে, এবার খাওয়ার পালা। চলো খেয়ে টেস্ট করে বলি। ও খেয়েছে, তারপরে আমি খাচ্ছি। ভালো হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, আর সাপোর্ট করে পাশে দেখো।